আসসালামু আলাইকুম। এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে মার্কেট ৫,৬৫০ এটা পার করে টিকে থাকতে পারবে কিনা? নতুন গভর্নর আসছেন আজকে, উনি একজন ব্যবসায়ী মানুষ। হয়তো সামনে বিএসসি চেয়ারম্যান হবেন নতুন কেউ একজন। এই সমস্ত খবরগুলো ইনডেক্সকে পাম্প আপ করতে পারে কিনা? পাম্প আপ করে একটা আপাতদৃষ্টিতে বেশ শক্ত এবং কঠিন একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া যেটা ৫,৬০০ প্লাস মাইনাস ৫০ এটা পার করতে পারে কিনা? এটা আমরা এখন পর্যবেক্ষণ করব। যদি এই জায়গাটা মার্কেট পার করতে পারে তাহলে ব্যবসার সিনারিও চেঞ্জ হয়ে যাবে, ব্যবসার গতিপথ চেঞ্জ হয়ে যাবে। ব্যবসাটা ভিন্ন রকম মাত্রা পাবে। আর যদি পার করতে না পারে তাহলে পরে মার্কেট হয়তো ৫,৪৫০ এরকম জায়গাতে আবার ফেরত আসবে। তো আমরা দেখব যে আগামী আহ, ১ সপ্তাহ বা ২ সপ্তাহে মার্কেট ৫,৬০০ প্লাস মাইনাস ৫০ পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া একটু কঠিন, ৪ ডিজিটের একটা সংখ্যাতে। তো এটা পার করে দাঁড়াতে পারে কিনা মার্কেট, যদি পারে তাহলে পরে সেটা খুবই ভালো হবে এবং মার্কেট হাইপার বুলিশ মোডে চলে যাবে। হয়তো উপরে গিয়ে ৫,৭৫০ এরকম জায়গাতে গিয়ে হয়তো মার্কেটে আবার ফেরত এসে এখানে কয়েকদিন সময় নষ্ট করে আবার হয়তো উপরের দিকে উঠবে, যেটা বলি আমরা ব্রেকআউট রিটেস্ট করে হয়তো আবার উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে পড়ে থাকা অনেক শেয়ার ভালো হয়ে যাবে। কেমন? আর সেক্ষেত্রে পড়ে থাকা বেশ কিছু শেয়ার আশা করছি যে ভালো হবে। আজকে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু শেয়ার উঠে আসছে, আইটি সেক্টরটা মুভমেন্টে আসছে, এরকম অনেকগুলো শেয়ার আজকে সামনের দিনে ভালো হতে যাচ্ছে। তো যদি মার্কেট পজিটিভ থাকে, যদি মার্কেট এই আপাত দৃষ্টিতে খুব শক্ত এই বাধা পার করতে পারে তাহলে পরে সম্ভাব্য কিছু ভালো শেয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আজকে ট্রেডিং আওয়ারে আমরা একটা শেয়ার কিনেছি, সেই শেয়ারটা নিয়ে একদম ভিডিওর শেষে আমি বক্তব্য দেব। আশা করি আপনারা থাকবেন। তো চলেন যে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোন কোন শেয়ার আজকে ভালো করলো। অনেকগুলো শেয়ার আমরা যদি দেখি পার্সেন্টেজের হিসাবে তাহলে পরে অনেকগুলো শেয়ারই ভালো করেছে। এর মধ্যে আমি কয়েকটা শেয়ার দেখাই, এরকম আরও অনেকগুলো শেয়ার আছে যেগুলো ভালো করার সম্ভাবনা আছে। যেমন ধরেন গোল্ডেন সান, এই শেয়ারটা এই শেয়ারটা একটা ভালো মুভ দিয়েছে। অনেক পড়ে গিয়েছে শেয়ারটা বছরে একবার একবার মোটামুটি 15 টাকা 14 টাকা এরকম লেভেলে গিয়ে আবার নিচের দিকে নেমে আসছে। এটাই গত 2 বছর ধরে আমরা এটাই দেখে আসছি। গত 1.5 বছর, গত 24 এবং 25 এরকম সময়। তো এবারও সে একদম বটম লেভেলে আসছে, এখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে, ঘুরে সে আবার কারেকশানে আসছে। মার্কেট যদি ভালো হয়, মার্কেট যদি ৫,৬০০ প্লাস মাইনাস ৫০ এই শক্ত রেজিস্ট্যান্স লেভেলটা পার করতে পারে, সেক্ষেত্রে গোল্ডেন সানও আগাবে। আমরা আশা করছি এই শেয়ারটা সামনের দিকে আগানোর যথেষ্ট স্কোপ আছে। তো আরেকটা শেয়ার দেখি আমরা, চলে এরকম, সেটা হচ্ছে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত এই শেয়ারটাও দেখেন অনেকটা পড়ে থাকা শেয়ার, শেয়ারটা একটা শার্প মুভ দিয়েছে। মুভ দেওয়ার পরে তার যে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সেখানে গিয়ে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। সে সেকেন্ড টাইম ট্রাই করছে আবার ব্রেকআউট করার, বা ট্রাই করবে আর কি। যদি ব্রেকআউট করতে পারে তাহলে পারে এই শেয়ারটা অনেকখানি উপরে উঠবে। কেমন? তারপরে কেডিএস কেডিএস সেটা দেখেন অনেক দিন ধরে এই 43 টাকার নিচে দাঁড়ায় আছে, কিছুতেই ব্রেকআউট করতে পারছে না। এই জায়গাটা কিছুতেই ব্রেকআউট করতে পারছে না। এ যদি ব্রেকআউট করতে পারে তাহলে ব্রেকআউট রিটেস্টে আপনি এন্ট্রি দেন, বা যদি হাতে থাকে এই ধরনের শেয়ারগুলো তাহলে পরে আমরা এই ধরনের শেয়ারগুলো হাতছাড়া করব না, কোনো অবস্থাতে হাতছাড়া করব না। আমরা সম্ভাব্য সাপ্লাই এরিয়াটা খুঁজে বের করব এবং সেখানে গিয়ে আমরা আমাদের হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দেবো। আজকে ট্রেডিং আওয়ারে একজন ফোন দিয়েছিলেন, একদম ট্রেডিং আওয়ারে বিডিকম নিয়ে গতকালকে আমার ভিডিও ছিল যে ব্রেকআউট করলো একই সিচুয়েশনে। দেখেন হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দিলে পরে মন খারাপ হয়ে যাবে আপনার। বিডিকম নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম যে শেয়ারটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে। লাস্ট কেস ব্রেকআউটের 4টা পদ্ধতি আছে একটা শেয়ার ব্রেকআউট করার পরে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে। কেমন? এই 4টা শেয়ারই আমি আমাদের পার্টিসিপেন্টদেরকে শেখাই। লাস্ট কেস, তারপরে একটা পজিটিভ ক্যান্ডেল বা ডবল ব্রেকআউট, তারপরে ইমিডিয়েট এন্ট্রি, এরকম 4টা পদ্ধতি আছে। এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি আপনি এন্ট্রি দিতে পারেন ভালো, কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের এন্ট্রি হচ্ছে ডাবল ব্রেকআউট। তো যাই হোক,
আজকে বিডিকম ব্রেকআউট রিটেস্ট করে ডবল ব্রেকআউট দেওয়ার পথে এমন সময় আমার সেই ইউটিউব ফলো আমাকে ফোন দিয়ে বললেন যে বিডিকম কি করবো, আমি ওনাকে বললাম যে বিডিকম থাক হাতে, আমরা বিডিকম সাপ্লাই দিব 32 টাকা লেভেলে গিয়ে। উনি ধৈর্য রাখতে পারেনি, 28 টাকা 20 পয়সা এরকম লাগাতে শেয়ার সেল করে দিয়েছেন। দেওয়ার পর ট্রেড করার পর শেষে আমাকে ফোন দিয়ে বলছেন মনটা খারাপ। কিছু শেয়ার উনি রেখে দিয়েছেন হাতে। আমি ওনাকে বললাম যে বাদ বাকি শেয়ারগুলো থাক হাতে, আমরা এটা 32 টাকা রেটে বিক্রি করব। ওকে, তো যেটা বলছিলাম আর কি, যে জিপিসি ইস্পাতের ক্ষেত্রে, কেডিএস এর ক্ষেত্রে, যে আমরা এই ধরনের শেয়ারগুলো যেগুলো হাতে আছে সেগুলো আমরা হাতছাড়া করব না। সেগুলো যদি ব্রেকআউট দেয়, অনেক দিন পরে ব্রেকআউট দিয়েছে এরকম শেয়ার হাতছাড়া করে পরে মন খারাপ হবে। এরকম আরো অনেক শেয়ার দেখানো যেতে পারে। ফোয়াং সিরামিক দেখেন, ও সুন্দর, চমৎকার একটা শেয়ার। আমি এটাকে অমিট করে দিই। চমৎকার, ও একটা লেভেলে এসে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এই শেয়ারটা আজকে এসপি সিরামিক ব্রেকআউট দিয়ে দিয়েছে, দেখেন ও বারবার এই জায়গাতে এসে বাধাগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, ওকে পার করতে দেন, ওকে পার করতে দিয়ে দেখেন ও কি করে, লাস্ট কিস করতে আসছে কিনা, ডবল ব্রেকআউট সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা, বা কোনো পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে কিনা, দেখে আমরা যদি এখানে এন্ট্রি দিই তাহলে পরে আমরা এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারি, বা যারা আটকায় আছেন উপরের দিকে দীর্ঘদিন ধরে, তারা এই শেয়ার থেকে বেরোনোর সুযোগ পাবেন। এই ধরনের শেয়ারগুলো অনেক শেয়ার পাবেন, এই ধরনের শেয়ারগুলো খুঁজে খুঁজে বের করেন, করে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করেন। দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমারটাও দেখেন সুন্দর, ও একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করে দিয়েছে, কমপ্লিট করে সে একটা মুভমেন্ট দিয়েছে, বা তুলনামূলকভাবে ভলিউম কম। এখন ও যদি ভালো ভলিউম নিয়ে যদি ব্রেকআউট করতে পারে, এই শেয়ারটা হাতে থাকা অবস্থাতে খুব দ্রুত তাড়াহুড়া করে ছেড়ে দিয়েন না। ওকে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা খুঁজেন, সাপ্লাই এরিয়াটা খুঁজেন, খুঁজে সেখানে গিয়ে শেয়ারটা সেল করেন। তারপরে এরকম অনেকগুলো শেয়ার এরকম খুঁজে পাওয়া যায়। ওরিয়ন ইনফিউশন একদম খাদের কিনারা থেকে ঘুরে আসছে। যদি এই শেয়ারটা ব্রেকআউট করে, এই দেখেন আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে আছে, যদি এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে, রিটেস্ট করুক, রিটেস্ট করার পরে আপনি ডবল ব্রেকআউটে এন্ট্রি দেন, একটা যৌক্তিক স্টপ লস ধরে রেখে খুঁজলে পারে এরকম অনেকগুলো শেয়ার পাওয়া যাবে। কিছু কিছু শেয়ার এই মার্কেটের সুবিধা নিয়ে বেড়েই যাচ্ছে, যেমন মোজাফফর হোসেন স্পিনিং মিল, থামানোর কেউ নেই। আমরা এটা নিয়ে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে শেয়ারটা আগাচ্ছে খুব দুর্দান্ত গতিতে। আমরা এই ক্যান্ডেলটাকে আমরা বেল্ট হোল্ড ক্যান্ডেল বলি। এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, কিন্তু চার্টে কখনো কখনো কোনো জায়গায় বুলিশ ক্যান্ডেলের মতো আচরণ করে। নিউজ লিকের ক্যান্ডেল হিসেবে আমরা এটাকে বিবেচনা করব। নিউজ লিক হয়ে যায় কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই। যিনি নিউজ পেয়েছেন, তিনি সকালবেলাতে উনি জানেন যে এই ভদ্রলোকের কাছ থেকে আমি আগে নিউজ পেয়েছি, নিউজগুলো খুব ভালো হয়, খুব ভালো শেয়ারের দাম বাড়ে। উনি গিয়ে সকালে গিয়ে ট্রেডারকে বলেন যে দামে পাবা সেই দামে কিনতে হবে এই শেয়ারটা। ট্রেডার সার্কিট প্রাইসে শেয়ার কিনে, পরবর্তী পর্যায়ে স্মার্ট মানি আর সঙ্গ দেয় না, প্রাইস ফল করে। তো যাই হোক, তো দেখেন এই শেয়ারটা সুন্দর, এটার উপরে উঠে গিয়েছে। আমাদের এই নিউজ লেকের ক্যান্ডেল, বেল্ট হোল্ড ক্যান্ডেলের মাথার উপরে প্রাইস উঠে গিয়েছে 19 টাকা 50 পয়সা। আজকে জাস্ট রিটেস্ট করলো সে। যারা কিনতে পারছেন শেয়ারটা 19 টাকা 30 পয়সা, তারা বেশ ভালো করলেন আজকে। এরকম খুঁজলে পারে অনেক শেয়ার পাওয়া যাবে। যে কেউ বলবেন গতকালকে আমি বলছিলাম যে ব্রেকআউট হয়েছে, দেখেন ও লাস্ট কিস করতে আসছে। এখানে আমরা ডেফিনেটলি ডবল ব্রেকআউটের পদ্ধতি এখানে অসাধারণ কাজ করবে। ডবল ব্রেকআউট পদ্ধতি ফলো করেন, স্টপ লসটা সেট করেন, খুব ছোট্ট একটা স্টপ লস হবে, জাস্ট 5 টাকা 7 পয়সা, 507 টাকা স্টপ লস। আপনি কিনবেন 520 টাকায়, 500 টাকার একটা শেয়ারে এই 12 টাকা স্টপ লস কোনো স্টপ লসই না, একটু ঝুঁকি নেন। এই ধরনের শেয়ারগুলোতে দেখেন মানে ভালো প্রফিট পাওয়া যায়। মানে মার্কেটকে জাস্ট মার্কেটের মার্কেটটাকে ব্যবহার করছে এই ধরনের শেয়ারগুলো। ডোমিনেন্স করেছে, তারপরে ফাইন ফুড করেছে, জিকো ওপেন করার চেষ্টা করছে, কে অ্যান্ড কিউ করার চেষ্টা করছিল। তো যাই হোক, সাপোর্ট সাপোর্ট দেখেন যে সুন্দর করে আগায় যাচ্ছে একটার পর একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে। এই শেয়ারটাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কোথায় আপনার স্টপ লস হবে, কোথায় আপনি এন্ট্রি দিবেন। সুন্দর দেখেন এখানে ব্রেকআউট দিয়ে সে এগিয়ে যাচ্ছে। এই শেয়ারটাকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে ওখানে একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করতে আসছে, ডবল ব্রেকআউট করে সে আগাচ্ছে।
একই ঘটনা যে কোনো ক্ষেত্রেও ঘটতে পারে। সো ঘটতে পারে, ঘটবে এমন কোনো নয়, প্রবাবিলিটি। আমরা অবশ্যই যোগ থেকে স্টপ লস সেট করবো। আমরা যখনই কোনো শেয়ার কিনবো তখন আমরা স্টপ লস সেট করব আগে, তারপরে সেট করব টেক প্রফিট। যদি কেউ আমাকে কোনো শেয়ার কিনতে দেয়, তাহলে পরে আমরা প্রথমে তাকে জিজ্ঞাসা করব যে আমার ট্রেডিং প্ল্যান কি, আমি কোথায় শেয়ার কিনবো, কোথায় বিক্রি করব, কোথায় আমি স্টপ লস নিব। এই বিষয়গুলো আপনি জানবেন, জানার পরে আপনি আপনার মতন করে প্ল্যান তৈরি করবেন, প্ল্যান তৈরি করে সেই প্ল্যানে আপনি আগাবেন। তো এই বিষয়গুলো আমরা যদি খেয়াল না করতে পারি তাহলে পরে মহা ক্ষতির মধ্যে পড়বো। আমরা বড় বড় লস স্বীকার করি শুধুমাত্র প্ল্যান থাকার না কারণে। আমরা প্ল্যান না থাকার কারণে 10 লক্ষ টাকা আমার কাছে যদি থাকে, 10 লক্ষ টাকা দিয়ে আমরা একটা শেয়ার কিনে ফেলি। কিনে ফেলার ফলে দুইটা সমস্যা হয়। শেয়ারের দাম যখন কমে তখন যেমন আমরা স্টপ লস নিতে না পারি না, ঠিক তেমনি ভাবে যখন দাম বাড়তে শুরু করে দেয় তখনও আমরা টেক প্রফিট করতে পারি না সঠিক জায়গায়। 10 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম, অল্প একটু দাম বাড়লে পরে আমরা ব্যতিব্যস্ত হই শেয়ার বিক্রি করার জন্য। আমরা সঠিক সময় শেয়ারটা বিক্রি করতে পারি না, সঠিক জায়গায় বিক্রি করতে পারি না, প্রিম্যাচিওর বিক্রি করে দিই। আবার যদি কোনো কারণে স্টপ লসের দিকে শেয়ার চলে যায় তাহলে পরেও আমরা শেয়ার বিক্রি করতে পারি, অনেক লস হয়ে যায়। আমরা মনে করি এই তো ঘুরবে মনে হয় এখনই, আর ঘুরে না। 10 লক্ষ টাকা এক পর্যায়ে 3 লক্ষ টাকা হয়ে যায়। তো আমাদের ট্রেড প্ল্যান থাকা লাগবে প্রত্যেকটা শেয়ারে। আজকে আমরা ট্রেডের মাঝখানে মাঝামাঝি সময়ে খান ব্রাদার্স এই শেয়ারটা কিনেছি। শেয়ারটা আমরা 22 তারিখে কিনেছিলাম। খান ব্রাদার্স পিপি ওভেন, এই শেয়ারটা আমরা 22 তারিখে কিনেছিলাম 51 টাকা 20 পয়সা 30 পয়সা এরকম রেটে। এই দিনে আমরা শেয়ারটা কিনেছিলাম 51 টাকা 20 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কিনেছিলাম। কেনার পরে শেয়ারটা সুন্দর সে রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে আসার পর আজকে যখন সে টান দিচ্ছিল তখন আমরা আবার 52 টাকা 80 60 পয়সা 70 পয়সা এরকম রেটে শেয়ারটা আবার বাই করেছি। আমাদের শেয়ারটা বিক্রি করার টার্গেট আছে উপরে, যাই হোক আল্লাহ মালুম বিক্রি করতে পারবো কিনা, রিজিকের মালিক আল্লাহ, চেষ্টা করবো আর কি। এর পাশাপাশি গতদিনকে আলোচনা করা আইবিপি শেয়ারটা আমরা কিনেছিলাম, এই শেয়ারটা দাঁড়ায় আছে এখনো এই জায়গাতে, এবং এই শেয়ারটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। নাভানা আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কিছু শেয়ারের মুভমেন্ট দিয়েছে, তার মধ্যে নাভানা ফার্মে একটা শেয়ারটা আমরা হোল্ড করছি। শেয়ারটা আমাদের কেনার দামের উপরে আসলো আজকে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আইটি সেক্টর নিয়ে তো কথা বলার কোনো সুযোগই নাই, প্রত্যেকটা শেয়ারই মুভ দিয়েছে। আইটিসি এটা এখন ধরাছোঁয়ার বাইরে, যাদের কাছে আইটিসি আছে, আইটি ইনটেক সরি, যাদের কাছে ইনটেক আছে তারা এই শেয়ারটা সেল করে দিন। কিছু শেয়ার মোটামুটি 40 টাকা এরকম জায়গাতে কিছু শেয়ার সেল করা উচিত ইনটেকের। তারপরে বিডিকম, বিডিকম শেয়ারটা বেশ ভালো মুভমেন্ট দিয়েছে গতকালকে আমরা আলোচনা করছিলাম। 27 টাকা পার করেছে, রিটেস্ট করেছে, শেয়ারটা উপরের দিকে উঠছে। শেয়ারটার 32 টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট নেওয়া উচিত, অনেকখানি গন্তব্য শেয়ারটাতে। আজকে আইএসএন শেয়ারটা টান দিয়েছে, খুব বিদ্যুৎ গতিতে টান দিয়েছে শেয়ারটা। দেখা যাক, একদম প্রাইস ধরে রাখতে পারেনি। আগামী দিন যদি সে রিটেস্টে আসে 78 টাকা এরকম জায়গাতে, তাহলে পরে কিছু প্রফিটে দিতে কিছু কিছু কিনতে পারেনি এই শেয়ারটা। তো মোটামুটি এই আর কি। তো আজকে আর ভিডিও না বড় করি, ছোট ভিডিওই থাক আজকে। বক্তব্য শেষ করার আগে একটা কথা জানাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলে প্রতি মাসে, মাঝামাঝি সময় ট্রেনিং প্রোগ্রাম চালু করি। এই মাসে করতে পারি নাই রমজানের কারণে। আগামী ঈদের পরে আমাদের ক্লাস শুরু হবে, ঈদের পরে প্রথম বৃহস্পতিবার আমরা ক্লাস শুরু করবো, বৃহস্পতিবার বা শুক্রবার। যারা ক্লাস করতে চান, শিখতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে জানাই, 019219311195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যারা ট্রেনিংয়ে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আমরা এখানে মোট 45 দিনের আমাদের কোর্স, সপ্তাহে 2টা করে ক্লাস হয়, রাত্রি 9টায় ক্লাস হয়, লাইভ ক্লাস হয়, আমি নিজেই ক্লাস নিই। আমরা এখানে শিখব কোথায় একটা শেয়ার কিনছি, কোথায় বিক্রি করব, কোথায় কিনবো না একটা শেয়ার, কোথায় বিক্রি করব না, কোথায় চার্টের স্মার্ট মানি আছে, আমরা বর্তমানে চার্টের কোথায় আছি, কোথায় চার্টে স্মার্ট মানি প্রবেশ করে, চার্টের সুইট স্পট রিয়াক্টিভ পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করি, জোনটা খুঁজে বের করার চেষ্টা খুঁজে বের করবো, আমরা দেখাবো খুঁজে বের করে, সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো দেখাবো। এর পাশাপাশি ক্যান্ডেল নিয়ে গল্প শেখাবো। ক্যান্ডেল আমাদেরকে মারাত্মক তথ্য দেয়,
কিছু ক্যান্ডেল আমাদের কানে কানে কথা বলে, কিছু ক্যান্ডেল চিৎকার করে কথা বলে, কিছু ক্যান্ডেল আপনার সাথে স্বাভাবিক কথা বলে। এই ভাষাগুলো আমরা শেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। দেখবেন এই ভাষাগুলো শিখলে পরে চার্ট রিড করা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই ভাষার সাথে আমরা ভলিউম দেখব। ক্যান্ডেল একটা গল্প বলে, আর ভলিউম আমাদের সেই গল্পের সত্যায়ন করে। অনেকগুলো ক্যান্ডেল, অনেকগুলো ভলিউম নিয়ে আমরা একটা গল্প বানাতে পারি। এই গল্পটা বুঝে আমরা চার্টে এন্ট্রি দিলে পারে আমাদের এন্ট্রি পয়েন্ট খুব সুন্দর হয়। আমাদের স্টপ লস, টেক প্রফিট জায়গাগুলো খুব যৌক্তিক হয়। এই বিষয়গুলো আমরা জানি না। আমরা ট্রেড প্ল্যান করতে জানি না। আমাদের প্রত্যেকটা কাজে ট্রেড প্ল্যান থাকে। আমরা সকালে কি ব্রেকফাস্ট করব, দুপুরে কি লাঞ্চ করব, রাত্রে কি ডিনার করব, তা আমাদের অনেক আগে থেকে ঠিক করা থাকে। অথচ আমরা শেয়ার কিনছি, সে শেয়ারের কোনো প্ল্যানই আমাদের থাকে না। এবং আমাদের লস করার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্ল্যান না থাকা। আমরা লট সাইজ ঠিক করি না, আমরা শেয়ারের স্টপ লস পয়েন্ট ঠিক করি না, আমরা টেক প্রফিট ঠিক করি না, আমরা জাস্ট ঘুম থেকে উঠে একটা শেয়ার কিনতে যাই। এই বিষয়গুলো করা যাবে না, এবং এই বিষয়গুলো আমরা আমাদের ট্রেনিংয়ে শিখবো ইনশাআল্লাহ। তো যারা শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে ডিটেলস বিষয়গুলো জেনে নিন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।